দুবাই থেকে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-148 ফ্লাইট। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়ানো ছিল বিমানটি। সব স্বাভাবিক ছিল। সকালের নতুন সূর্যে চকচক করছিল রানওয়ে। যাত্রীরা প্রস্তুত, চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছানোর পালা। কিন্তু কে জানতো এই ছোট্ট উড়ালি হয়ে উঠবে মহা উদ্বেগের কারণ। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে দেখা দেয় যান্ত্রিক গোলাযোগ। বোয়িং 787-9 ড্রিমলাইনারটির ল্যান্ডিং গিয়ারের দরজা ঠিকমতো বন্ধ হচ্ছিল না। একটানা উন্মুক্ত থাকায় তৈরি হচ্ছিল অতিরিক্ত জ্বালানি খরচের সম্ভাবনা। পাইলট বুঝতে পারেন এই অবস্থায় ফ্লাইটটি ঢাকায় পৌঁছানো নিরাপদ নয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল 7টা 15 BG-148 ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সব ঠিকঠাক চলছিল। এরপর সকাল 8টা 37 287 জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু আকাশে ওঠার পরপরই ল্যান্ডিং গিয়ার সংক্রান্ত ত্রুটি ধরা পড়ে। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় নিরাপত্তার স্বার্থে বিমানটি চট্টগ্রামেই ফিরবে। সকাল 8টা 58 সেটি শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, ফ্লাইটে থাকা সব যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন। বিমানটিকে বে নম্বর 8-এ রাখা হয়েছে। সমস্যা সমাধানের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিমানবন্দর সূত্র জানায়, বিমানের ল্যান্ডিং গিয়ারের দরজা বন্ধ না হওয়ায় বাতাসের চাপ ও ঘর্ষণজনিত কারণে জ্বালানির চাপ বাড়ছিল। এ অবস্থায় দূরত্ব বজায় রেখে ঢাকায় পৌঁছানো সম্ভব হতো না। বিমানটির ফিরে আসা ছিল খুবই প্রয়োজনীয় ও সময়োপযোগী সিদ্ধান্ত। উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমান 6টি বোয়িং 787 ড্রিমলাইনার রয়েছে। এর মধ্যে 4টি 787-8 এবং 2টি 787-9 মডেলের। এই আধুনিক উড়োজাহাজগুলো অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে। যান্ত্রিক ত্রুটি থাকলেও পাইলট ও কন্ট্রোল টাওয়ারের দ্রুত সমন্বয় এবং দক্ষ ব্যবস্থাপনার কারণে একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। 287 জন যাত্রী ফিরে পেয়েছেন স্বস্তির নিঃশ্বাস। যদিও কয়েক ঘন্টার যাত্রায় জড়েছে কিছুটা আতঙ্ক, কিছুটা অপেক্ষা। তবে শেষ পর্যন্ত জয় হয়েছে সচেতনতার, সতর্কতার এবং সঠিক সিদ্ধান্তের। জাওয়াদ আহমদ, সময়ের আলো।